অনেক সুন্দর রেসিপি একটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে শুঁটকি মাছ দিয়ে কচুরলতি রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমে শুঁটকিটা আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এটা আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। এখন আমি একটু দেখে নেব যে কোনো শুঁটকি মাছের ময়লা টলা আছে নাকি, এগুলো দেখে নেওয়ার পরে এখানে আমি কড়াই হচ্ছে সয়াবিন তেল অ্যাড করলাম। এরপরে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি, এরপর এখানে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আদা গুঁড়ো, রসুন গুঁড়ো দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর লবণ অ্যাড করলাম। এখন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে হচ্ছে ধনা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে গুঁড়ামরিচ অ্যাড করব পরিমাণ মতো। তো আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্য বেশি একটু অ্যাড করে ফেলেছি। তো আপনারা যেরকম খান সেরকম অ্যাড করবেন। আমি প্রায় 2.5 চামচের মতো এখানে দিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে না? এটা আমি হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এরপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর এখন আমি আবারও পেঁয়াজটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে শুঁটকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য। তেলের মধ্যে এভাবে কষিয়ে নিলে এটা ভাজা ভাজা ভালো হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। শুঁটকি যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটাও থাকে না। অনেকে যারা শুঁটকি খেতে পারেন না শুঁটকির ঘ্রাণের জন্য, তারা এভাবে ট্রাই করতে পারেন। তো এটা এইভাবে ভেজে নিলে পুরোপুরি শুঁটকির গন্ধটা মানে আর নাকে লাগে না। খুব সুন্দর একটা মানে অরিজিনাল মাছ রান্না করলে যেরকম লাগে ওরকম ফ্লেভার আসে রান্নাটার। তো এখানে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট ধরে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি, পেঁয়াজটা তো কোনো পানি অ্যাড করিনি। তো এটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে কেটে রাখা কচুরলতি ধুয়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো আবারও কষিয়ে নিচ্ছি। আর এটি রান্নার নিয়ম হচ্ছে একদম পানি শুকিয়ে ভাজি করার মতো রান্না করতে হবে। তো পানি সিদ্ধ করার জন্য যেটুকু দেওয়া হয় ওইটুকু বাদে যখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে। তারপরে মনে করেন এটা পারফেক্ট একটা রান্না হয়ে যাবে। ভুনা ভুনা, এই রেসিপিটা ভুনা খেতে বেশ ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর এখানে অ্যাড করব কুচি করে রাখা আলু, কিছু আলু দিলে এটা বেশ আরও সুন্দর লাগে। তো এখানে আমি আলু অ্যাড করেছি অল্প পরিমাণে, বেশি পরিমাণে দিলে একটু অন্যরকম লাগবে, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। রান্নার টেস্টটা তাহলে একই থাকবে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য রেখে দিলাম। তো পরবর্তীতে আমার ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।